12/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে। দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান মীন রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রবি রেবতী নক্ষত্রে ও নিচস্থ বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মেষ রাশিতে শুক্র ভরণী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। বারো 4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র শ্রবণা, তিথি কৃষ্ণা দশমী, গণ দেব। 12/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, বিবাহের গুরুত্বপূর্ণ আলোচনা ও বিবাহের দিনক্ষণ ঠিক হবে। শরীর ও মন ভালো যাবে না। চঞ্চলতা ও উদাসীনতায় কর্মজীবনের গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট হওয়ার যোগ। অবশেষে কর্মে সাফল্য আসবে। বৃষ রাশি, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। অতি ভোজনে পেটের গোলমাল দেখা দেবে। সুপরিকল্পিত চিন্তাভাবনায় পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। মিথুন রাশি, অসংলগ্ন কথাবার্তায় কর্মস্থলে অপমানকর পরিস্থিতি তৈরি হবে। ধৈর্য রাখলে ক্রমান্বয়ে ভাগ্যোন্নতি হবে। ব্যবসায় অধিক লগ্নি করলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন। শরীর ও মন ভালো না থাকায় কর্মে বিভ্রান্তি দেখা দেবে। কর্কট রাশি, কর্মক্ষেত্রে গোপন শত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। মায়ের শরীর খারাপে চিন্তা বাড়বে। কর্মস্থলে সামান্য ভুল ত্রুটিতে পদোন্নতি আটকে যাবার যোগ। মাতৃ সম্পত্তির দখলদারিতে ভাতৃবিরোধ হবে। সিংহ রাশি, চাকরিতে কর্মদক্ষতায় উন্নতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। প্রেম প্রণয় থেকে মানসিক কষ্টে ভোগার যোগ। ব্যবসায়ী এবং শিল্পপতিদের ব্যবসায় উন্নতির প্রবল সুযোগ আসবে। রাজনৈতিক নেতারা সাংগঠনিক কাজে লাভবান হবেন। কন্যা রাশি, মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে কর্মস্থলে ভাগ্যোন্নতির যোগ। কর্মে উন্নতির যোগ থাকলেও ভুল পদক্ষেপে বিপত্তি দেখা দেবে। দাম্পত্য জীবনে পারিবারিক ঝামেলায় শান্তি ভঙ্গ হবে। তুলা রাশি,
কর্মস্থলের সহকর্মীরা গোপনে আপনার শত্রুতা করবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। দৃঢ়চেতা মানসিকতায় ঝুঁকিপূর্ণ গুরুত্বতর কাজে সাফল্য লাভ। অজান্তে সহকর্মীর প্রেমের জালে জড়িয়ে পড়বেন। বৃশ্চিক রাশি, সন্তানের অবাধ্যতায় মানসিকভাবে বিপর্যস্ত হবেন। বাসস্থানে তার প্রভাব পড়ে গৃহে শান্তিভঙ্গ হবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে পুরনো সমস্যায় আইনি জটিলতা বাড়বে। ধনু রাশি, কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সঠিক সিদ্ধান্ত নিন। কর্মদক্ষতার স্বীকৃতিতে প্রভাব প্রতিপত্তি বাড়বে। ব্যবসাস্থলে কর্মচারীর গোপন ষড়যন্ত্রে আর্থিক ক্ষতি হবে। বিয়ের পাকা কথা হয়েও বিয়ে ভেঙে যাওয়ার যোগ। মকর রাশি, সন্তানের উচ্চশিক্ষা ও কর্মের সাফল্যে গর্ববোধ করবেন। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় অবাঞ্ছিত আয়ের সুযোগ পাবেন। অবৈধ প্রেমের সম্পর্ক ভুল পথে চালিত করতে থাকবে। কুম্ভ রাশি, অকারণে মাথা গরম করলে কর্মস্থলে বিড়ম্বনা দেখা দেবে। আপনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হতে পারে। বিতর্ক বিবাদ এড়িয়ে চললে কর্মস্থলে সমস্যা মুক্ত হবেন। দীর্ঘমেয়াদী অর্থলগ্নি সংস্থার কর্মীদের আয় বৃদ্ধির যোগ। মীন রাশি, ব্যবসায় লগ্নি করলে ক্ষতি হওয়ার আশঙ্কা। সামান্য ত্রুটিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নষ্ট হবে। জনসমাজে রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। কর্মস্থলে বিতর্ক বিবাদ এড়িয়ে চলাই ভালো। পৌরাণিক উপাখ্যান। চড়ক পুজোর পৌরাণিক কাহিনী কি? এই পুজোর উদ্দেশ্য কি? চড়ক পূজা পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা ও বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। গাজন উৎসবে ভক্তরা নানা ধরনের কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করেন, যেমন গরম কয়লার ওপর হাঁটা বা ধাতব দণ্ড দিয়ে শরীর বিদ্ধ করা ইত্যাদি। চড়ক বলতে সাধকের পিঠে বর্ষি ফুটিয়ে ঝোলানোর প্রথাকে বোঝায়, যা দেবাদিদেব শিবের আরাধনার সাথে জড়িত। এই পূজার পৌরাণিক কাহিনী কি? পুরাণ অনুসারে বান রাজা ছিলেন অসুররাজ মহাবলীর জ্যেষ্ঠ পুত্র এবং শোণিতপুরের পরাক্রমশালী অসুর রাজা। তার 1000টি হাত ছিল এবং তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। বান রাজার কন্যা উষা স্বপ্নে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে দেখে তার প্রেমে পড়েন। উষার সখী চিত্রলেখা যোগ বলে অনিরুদ্ধকে দ্বারকা থেকে অপহরণ করে বান রাজার প্রাসাদে নিয়ে আসেন। অনিরুদ্ধ ও উষার গোপন প্রণয়ের কথা বান রাজা জানতে পেরে প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি অনিরুদ্ধকে নাগপাশ মন্ত্রে বন্দী করে কারাগারে নিক্ষেপ করেন। দেবর্ষি নারদের কাছ থেকে অনিরুদ্ধর বন্দী হওয়ার সংবাদ পেয়ে শ্রীকৃষ্ণ, বলরাম এবং প্রদ্যুম্ন সহ বিশাল সেনাবাহিনী নিয়ে শোণিতপুর আক্রমণ করেন।
বান রাজা ছিলেন মহাদেবের ভক্ত, তাই মহাদেব তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে যুদ্ধে শ্রীকৃষ্ণের বিপরীতে স্বয়ং মহাদেব ও কার্তিক এসে দাঁড়ান। এই যুদ্ধে কৃষ্ণ ও শিবের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কৃষ্ণ মহাদেবকে স্তব্ধ করতে জৃম্ভনাস্ত্র ব্যবহার করেন, যার ফলে শিব নিদ্রাভিভূত হয়ে পড়েন। মহাদেব যুদ্ধে নিষ্ক্রিয় হয়ে পড়লে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে বান রাজার 1000টি হাত একে একে কাটতে শুরু করেন। যখন মাত্র 4টি হাত অবশিষ্ট থাকে এবং কৃষ্ণ তার মস্তক ছেদ করতে উদ্যত হন, তখন মহাদেব জেগে উঠে ক্ষতবিক্ষত বান রাজার প্রাণ রক্ষা করেন। শ্রীকৃষ্ণ মহাদেবের অনুরোধে বান রাজাকে ক্ষমা করেন এবং তাকে অমরত্বের বর দেন। বান রাজা নিজের ভুল বুঝতে পেরে অনিরুদ্ধ ও উষার বিবাহ দেন এবং তাদের সসম্মানে দ্বারকায় পাঠিয়ে দেন। এই কাহিনী থেকেই চড়কে পিঠে বর্ষি ফোটানো ও কষ্ট সহিষ্ণু পূজার প্রথা এসেছে বলে অনেক পণ্ডিতগণ মনে করেন। ক্ষতবিক্ষত হয়ে শিবকে তুষ্ট করতে এই ভক্তিসূচক নৃত্য ও নিজ গাত্র রক্ত অর্পণ করা হয়। বর্তমানে চড়ক পূজা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে নিষ্ঠার সাথে পালিত হয়, যেখানে সন্ন্যাসীরা কঠোর শারীরিক কষ্ট সহ্য করে শিবের আশীর্বাদ প্রার্থনা করেন। ভক্তরা বিশ্বাস করেন যে কঠিন কৃচ্ছ সাধনের মাধ্যমে দেবাদিদেব শিবকে সন্তুষ্ট করলে জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট মোচন হবে। চড়ক পূজার মূল উদ্দেশ্য হল কষ্ট সহিষ্ণুতার মধ্যে দিয়ে শিবের কৃপালাভ করা এবং চৈত্র সংক্রান্তির মধ্যে দিয়ে নতুন বছরের শুভ সূচনা করা। আজকের প্রথম লটারি বিজেতা শিল্পা অধিকারী। জন্ম তারিখ 16/9/2002। জন্ম সময় সকাল 6:10। জন্মস্থান সাঁইথিয়া, বীরভূম। জাতিকার লগ্ন কন্যা, রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, গণ নর। জাতিকার জন্মছক অত্যন্ত ভালো। লগ্নে বুধ মূল ত্রিকোণে থাকায় জাতিকা অসম্ভব বুদ্ধিমতী হবেন। নবমপতি শুক্র লগ্নের দ্বিতীয়াতে মূল ত্রিকোণে অবস্থান করায় কম্পিউটার বা সৃজনশীল কর্মে দারুণ দক্ষতা দেবে। তৃতীয় নবমে তুঙ্গস্থ রাহু কেতু থাকায় ও বর্তমানে রাহুর দশা চলায় জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি ও ভাগ্যোন্নতির যোগ। কেন্দ্রপতি বৃহস্পতি একাদশে তুঙ্গ ঘরে থাকায় জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। তবে চতুর্থ দশমে শনি চন্দ্র পুনর্পুযোগ ও মাঙ্গলিক দোষে বিবাহিত জীবন ভালো যাবে না। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অরুণাভ নাথ। জন্ম তারিখ 8/9/1968। জন্ম সময় ভোর 4:01। জন্মস্থান পুরী, উড়িষ্যা। জাতকের লগ্ন কর্কট, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছকে বেশ কিছু সমস্যা আছে। জানি না আগে কোনো জ্যোতিষীর প্রতিকার প্রতিবিধান করেছেন কিনা। করে থাকলে ভালো, আর না করে থাকলে মারাত্মক সমস্যার মধ্যে আপনাকে চলতে হবে। লগ্নে নিচস্থ মঙ্গল, তৃতীয় স্থানে কেতু যুক্ত নিচস্থ শুক্র ও দশমে নিচস্থ বক্রী শনি থাকায় কর্ম, শরীর ও বিবাহিত জীবন ভালো যাবে না। নবমে রাহু চন্দ্র গ্রহণ দোষ করায় ভাগ্যের পরিহাসে হতাশায় ভুগবেন। তবে দ্বিতীয় স্থানে গুরু শৌরী যোগ ও তৃতীয়াতে তুঙ্গস্থ বুধ থাকায়
অর্থ আয়ের সুযোগ পাবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।